শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমার আশেপাশে এত বাড়িঘর, আমি আকাশটা খালি একটা জায়গা দিয়েই দেখতাম। এখন এই যে সামনের বাড়িটা, সেটা 6 তলার মতন করবে। তাহলে আর এই জানলা দিয়ে কিংবা এই বারান্দা দিয়ে আমি আর আকাশটা দেখতে পারবো না। খুব বেশি কষ্ট লাগছে। ওই বিল্ডিংয়ে যে একটা ছাদ বাগান আছে, প্রায় বসে বসে এটা দেখতাম। মন খারাপ হলে এখানে 1 কাপ চা নিয়ে বসে সেই ছাদ বাগানের যে প্রকৃতি আছে সেটা এনজয় করতাম। এখন আর সেটা পারবো না। এটা ভেবে অনেক কষ্ট লাগছে, খালি এইটুকুন জায়গা দিয়ে আমি আকাশটাকে দেখতে পারবো। যাই হোক, কষ্ট তো লাগছে, তবে একদিক থেকে খুব ভালোও হয়েছে। ওরা যে কষ্ট করে ছিল, অনেকটা কষ্ট করে কিন্তু ওরা ছিল। এখন যদি নতুন একটা বাড়ি হচ্ছে, সেই বাড়ির যে টুকরো টুকরো আনন্দটা, এটা ওরা কীরকম উপভোগ করছে জানি না, বাট আমি দূর থেকে দারুণভাবে উপভোগ করি। আমি সবসময় বলি, সব ভালো কিছুই হোক। আঙ্কেলকে প্রায় দেখতাম বৃষ্টির মৌসুমে উঠেই ছাদের মধ্যে সিমেন্ট দিত, কারণ বৃষ্টির সময় ওদের ছাদ দিয়ে পানি যেত। এখন 6 তলা বাড়ি করছে, এটা ভেবেই খুব ভালো লাগছে। আসলে মানুষের ঘর কিংবা মানুষের যে থাকার জায়গাটা, সেটা যদি ভালোভাবে হয়, সেটার একটা আলাদা মজা কিংবা আনন্দ আছে। যাই হোক, কথা বলতে বলতে দেখো, 2টা বিশাল বড় পাতিলে রান্না করে নিয়েছি। এটা কিন্তু কাচ্চি পোলাও না, এটা হচ্ছে কাবুলি পোলাও। আমি কাবুলি পোলাওটা খুব বেশি পছন্দ করি। প্রথমে ইচ্ছা ছিল কাচ্চি রান্না করব, পরে দেখি খাসির মাংসের পরিমাণ খুব কম, তাই অল্প করে হচ্ছে কাবুলি পোলাওটা রান্না করে নিলাম। আর এই বক্সটা দেখতে যতটা বড় মনে হচ্ছে, আসলে কিন্তু একদম বড় না, কারণ সাইজে অনেকটা ছোট আর লম্বাতে হচ্ছে ভালোই বড়। তো এই যে মার বাসার জন্য একটুখানি করে নিলাম, আর এই 2 পাতিল হচ্ছে আমার শ্বশুরবাড়ির জন্য রাখছি। এই পাতিলটা পুরো ইনটেক রেখে দিয়েছে আমার শাশুড়ি, আজকে রোজা রেখেছেন, উনি এসে যেতে খেতে পারেন। আর এই পাতিল থেকে কিছু রান্না করে নিয়েছি, আর কিছু হচ্ছে রেখেছি। আমাদের 4 জন মানুষের জন্য অনেক থেকে রয়ে যাবে। বিশ্বাস করবে কিনা জানি না, আমি এত কাচ্চি পোলাও রান্না করছি, মানে কাবুলি পোলাও রান্না করছি, পরদিন সকালবেলা পর্যন্ত ওদের দুনো ভাইয়ের নাস্তা হয়ে গেছে। তো আজকে যখন ভয়েস কভার দিচ্ছি, তখন অনেক অসুস্থ। আর অসুস্থতার কারণ তো তোমরা জানোই, আমার লিভারের সমস্যা আছে। একটুখানি ভালো খাওয়া দাওয়া করলেই আমার লিভার আবার সেটা নিতে পারে না। ভালো খাওয়া দাওয়ার মানে হচ্ছে একটুখানি মশলা জাতীয় খাবার খেলে আমার লিভারের সমস্যা শুরু করে, আর তখনই আমার শুরু হয় বমি হওয়া। কখনো কখনো পেট খারাপ হয়, কখনো জ্বর হয়, পেট ফুলে যায়, পেটে প্রচণ্ড ব্যথা করে। এরকম অনেক সমস্যা নিয়েই আসলে আজকে কয়েকটা দিন ধরে আছি। জানি না কয়টা দিন এভাবে বেঁচে থাকবো, তবে আমি যদি একদম সিদ্ধ খাওয়া খাই মশলা ছাড়া, তাহলে ঠিক থাকে। যাই হোক, বিরিয়ানি রান্না করার আসল উদ্দেশ্য আর কাহিনিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আজ হচ্ছে আমার মেয়ের জন্মদিন। 17 তারিখ আমার নানা মারা যায়, আর 18 তারিখ আমার মেয়ে হয়েছে। এই যে দুধ উবলাচ্ছি, মেয়ের জন্য একটুখানি সেমাই করব। আমার মেয়েটা সেমাই আর ক্ষীর এই দুটো খুব পছন্দ করে। আমরা এসে বসে আছি, এখনো কেউ আসে নাই। একটু আগে ভাগে আসছি, যেহেতু সবাইকে একসাথে আসতে হবে, তো সেজন্য আর কি এসে বসে আছি। দেখা যাক সবাই আসুক, তারপর আপনাদের সাথে শেয়ার করবো টুকটাক ভিডিও যতটুকু পারি। কিছু বলবা? বলো। এই এরকম করে বলবা তুমি? তোমার নাম কি বলো? আদান খাতুন মারিয়া। বলো সবাই আমার জন্য দোয়া করবেন। আজ তোমার জন্মদিন, বলতে পারতেছ না তুমি? জন্মদিন করবে। এবার আসো, তোমাদের সাথে পুরো ঘটনাটা একটুখানি বলি। আমার বিয়ের কোনো প্রোগ্রাম হয়নি, আর আমার মেয়ের জন্মের প্রথম বছর আমি জন্মদিন করিনি, দ্বিতীয় বছর আমি জন্মদিন করিনি। তো তৃতীয় বছর হওয়ার আগে আমি ওর বাবাকে বলছি যে দেখো, আমাদের বিয়ের কোনো প্রোগ্রাম হয়নি, মেয়েটার জন্মদিনের একটা স্মৃতি, সেই স্মৃতিটাকেও নেই। আমার মেয়ে প্রত্যেক দিন ধরে বায়না ধরছে। আগে তো ছোট ছিল, বুঝিনি, এখন একটুখানি বড় হয়েছে, এখন সবার কাছে গিয়ে বায়না ধরে, বাবা বার্থডে করবে না, বাবা বার্থডে করবে না। কতক্ষণ আমার বাবার কাছে, কতক্ষণ ওর বাবার কাছে, কতক্ষণ ওর দাদির কাছে, কতক্ষণ নানির কাছে। তো আসলে আমাদের মুসলমান ধর্মে বার্থডেটা একেবারেই হারাম। এটা যারা জানো তারা তো অবশ্যই জানো যে বার্থডে করাটা পুরাটাই হারাম। তো ওর বাবা একটা কথা বলছিল যে আমি জীবিত থাকতে থাকতে আমার মেয়ের খুব শখ হয়েছে একটা জন্মদিন করার জন্য, একটা ইউনিকর্নওয়ালা কেক কাটবে। সেটা বারবার বাবাকে গিয়ে বলছে, বাবা আমি এটা করবো, এটা করবো। তো তখন হচ্ছে ওর বাবা একটু সিরিয়াস হয়ে যায় যে না, এই বছর আমার মেয়ের জন্মদিনটা আমি অনেকটা বড় করেই করব। আমাদের প্ল্যান ছিল এই বছরই যেহেতু জন্মদিনটা করব, আমাদের অনেক দিন ধরে প্ল্যান ছিল একটু বড় করে করার, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নিয়ে করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে পরিস্থিতি যে এতটা খারাপ হয়ে গেছে বাংলাদেশে, সেটা আর আমরা
আমরা তো আসলে কেউ ফিল করতে পারিনি যে বাংলাদেশের পরিস্থিতি এতটা খারাপ হবে। তো ওইখানে যে লিস্ট ছিল সেটাকে একদম শর্ট করে ফেলা হয়েছে। ওর বাবার শখ ছিল 3 তলা একটা কেক করবে, যেহেতু তো 3 বছর হয়েছে, 3 তলা একটা ইউনিকর্নালা কেক করবে। আমাদের সমস্ত কিছু রেডি ছিল, জাস্ট হচ্ছে 1 সপ্তাহের মধ্যে আমরা আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিব। ওর বাবার যারা বড় ভাই আছে যাদের সাথে ব্যবসা করে তাদের সাথেও বসে ডিসকাস করা হয়েছে যে কোন রেস্টুরেন্টে করলে ভালো হবে, ভালো খাবার পাওয়া যাবে। আমাদের ইচ্ছা ছিল একটুখানি বেলি রোডে করার, ওখানে খুব ভালো ভালো বড় রেস্টুরেন্ট আছে। খাওয়ার দাওয়ার বিষয়টাও হচ্ছে একটু দেখতে হবে, কারণ সবাই একরকম খাবার খেতে পারে না। আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন থেকে শুরু করে সবার বিষয়টা একটু চিন্তা ভাবনা করেই করতে হবে। পরবর্তীতে দেশের এই পরিস্থিতিতে আমরা আবার প্ল্যানটা ক্যান্সেল করি এবং ওর যে জন্মদিনটা করব সেটা ক্যান্সেল হয়ে যায়। তো ওর বাবা বলছে তাহলে ঘরোয়াভাবে খালি একটা কেক কেটে তোমার মা বাবা আর আমরা মিলে সেলিব্রেট করি। তো মেয়ে তো আমার আর মন মানার মতন না, মেয়ে খালি রিকোয়েস্ট করতেছে, একবার বাবাকে করতেছে, একবার নানাকে করতেছে, এইভাবে ঘুরে ঘুরে করতেছে। তো এর মধ্যেই ওর আরেকটা বন্ধুর মেয়ের এই যে কেক খাওয়াচ্ছে যে বাচ্চাটাকে, ওর 1 বছর হয়েছে। তো ভাইয়া আবার বাসায় রান্নাবান্না করছে, প্লাস হচ্ছে বাসাতেই সেলিব্রেশন করছে, ওরাও কেকটা কিনে এনে বাসাতেই করছে। তো তখন আমরা প্ল্যান করলাম যে তাহলে বাসাতেই করি। তো এখন আমার বাসাটা এত ছোট যে পসিবল হচ্ছে না। তো যাই হোক, এই পুরো রেস্টুরেন্ট আমরা বুক করলাম। ওর বাবার আর একটা বন্ধু আছে, ও তখন বললো যে থাক, যেহেতু ভাবিও চাচ্ছে বাচ্চাও চাচ্ছে, তাহলে আমরা বন্ধুবান্ধব মিলে একটা সেলিব্রেশন করি, আমাদের একটা গেট টুগেদার করি। মেনলি যে আমরা যারা যারা বন্ধুবান্ধব আছি তারা একটা গেট টুগেদার করব, আর এই সুযোগে হচ্ছে আজানের একটা ছোটোখাটো জন্মদিন আমরা সেলিব্রেশন করব। তো যেই ভাবনা সেই কাজ। ওর বাবার যারা বন্ধু, খুব ক্লোজ বন্ধু, এখানে তো অনেক বন্ধু বান্ধব নাই, রাজনৈতিক বাস্তবতা কিংবা কর্মসূত্রে অনেকেই এখন দেশের বাইরে আছে কিংবা অন্য জায়গাতে আছে। তো যারা যারা ছিল আমরা সবাই মিলে, এই যে দেখো এই সার্কেলটা পুরো সব হচ্ছে রাহাতের বন্ধু বান্ধব, আমরা সবাই একসাথে মিলে হচ্ছে একটা গেট টুগেদার করলাম। ডেটটা ফিক্সই করা হলো হচ্ছে আজানের জন্মদিনের দিন, এবং আমরা সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া করলাম। এখানে গোল টেবিল বৈঠক চলছে, তো সব বন্ধু বান্ধব একসাথে মিলে হচ্ছে আড্ডা দিচ্ছে। আর এই পুরো রেস্টুরেন্টটা হচ্ছে কস্টিংটা কত পড়ছে এটা সঠিক আমি বলতে পারবো না, ওর বাবা জানে। বাট আমার আজান এত খেলনা পেয়েছে যে খেলনা পেয়ে ও খুব খুশি, মারাত্মক পরিমাণে খুশি। ও নাচ গান করতেছে, ওর বাবার যে বন্ধু বান্ধব তারা সবাই মিলে খেলনা টালনা দিল। তো এখানে ওর বাবা আমাকে একটুখানি ভিডিও করে দিচ্ছে, ওর অনেক সুন্দর সুন্দর ভিডিও করছে, কিন্তু মোবাইলটাকে একটুখানি তেষ্টা করে দিচ্ছে। আর এই যে নাচতেছে এটা হচ্ছে আমার উকিল মা রুমাইসা, ও খুব হাসি খুশি। আর ওর মেয়ের চেহারা দেখানো যাবে না, যদিও হালকা পাতলা একটু ভিডিওতে তোমরা দেখবে টুকটাক এটাই। আর এখানে হচ্ছে আমরা পুরা ফ্রেন্ড সার্কেল, হাতের যারা ফ্রেন্ড সার্কেল, খুব ক্লোজ যারা ফ্রেন্ড সার্কেল, যাদের সাথে সে উঠা বসা 24 ঘন্টা ধরেই করতেছে কোনো না কোনো কাজের সুযোগে, এবং ছোটবেলা থেকে যারা বন্ধু তারা সবাই মিলে একসাথে করছে। আচ্ছা, এবার আসি রেস্টুরেন্টের কথাতে। রেস্টুরেন্টটা অসম্ভব ভালো একটা রেস্টুরেন্ট ছিল, খাবার কোয়ালিটি থেকে শুরু করে খাবার থেকে শুরু করে সব কিছু আমার কাছে মোটামুটি খুবই ভালো লেগেছে। মোটামুটি বলে ভালো হবে না, মানে খুব ভালো লেগেছে। তাদের পরিবেশটাও খুব সুন্দর। সবচাইতে বড় কথা হচ্ছে যে একটা ছোটোখাটো 30 জন 20 জনের গ্যাদারিংয়ের জন্য এটা সবচাইতে পারফেক্ট একটা জায়গা ছিল। তো এই জায়গাটা খুঁজে দেওয়ার জন্য জয় ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। জয় ভাইয়া না থাকলে আসলে এই যে যারা যারা ছিল, আবদাল ভাইয়া, জয় ভাইয়া, রাফি ভাইয়া, তারপরে হচ্ছে রাজীব ভাইয়া, সজল ভাইয়া, ওরা ছিল যারা এই দুঃসময় একসাথে এসেছে, সময় আমাদের সাথে একটুখানি ভালো সময় পার করার জন্য, এবং আমরা সবাই মিলে যাতে সুন্দর করে একটা জন্মদিন সেলিব্রেশন করতে পারি সেজন্য নয়ন ভাই, জুয়েল ভাই, আমি সবার নাম মানে বলতে পারছি না, যারা যারা ছিল আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে খুব সুন্দর করে সেলিব্রেশন করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই দিনটা যাতে আমার কাছে স্পেশাল হয়, আমাকে খুব ভালোভাবে একটা স্পেশাল ফিল দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আর কেকটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন।